ওকে ওকে, শুরু করি। বেশি সময় নেই আমাদের, এখনই পড়া শুরু করে শেষ করে ফেলতে হবে এই জিনিস। আমি অত বেশি টাইম স্পেন্ড করব না। রিস্ক ম্যানেজমেন্ট, কিভাবে জীবনে ঝুঁকিকে ম্যানেজ করে চলতে হয়, সেটাই আমরা শিখতে চাচ্ছি। এটার ইন্ট্রোডাকশন প্রথমেই রিস্ক নিয়ে বহুত কথা বলছে। রিস্ক ইজ দ্য আনসার্টেনিটি কনসার্নিং দ্য অকারেন্স অফ এ লস। আমরা একটা লস হতে পারে, এই যে এটার ওকারেন্স আসতে পারে, এটার যে কনসার্ন, এই যে আনসার্টেনিটি অ্যাবাউট দ্য কনসার্ন, এটাই রিস্ক। Risk is being killed in an auto accident is present because uncertain. Oh shit, man. Brutal example দিছে, যাই হোক। Employees in the insurance industry often use the term risk to identify action. তো একটা কোম্পানি তো ডেফিনেটলি রিস্ক মানে কি? বেসিক কনসেপ্ট। টাকা ঢালতেছি, টাকাটা ঠিকঠাক ভাবে না খেললে, প্রফিট না আনলে, তাহলে মারা। এই যে আমি প্রফিটে মারা খাচ্ছি, লস খাইতেছি, টাকা 10 টাকা ঢালছি, আসতেছে 9 টাকা, 1 টাকা লস খাই ফেলছি, দ্যাট 1 টাকা ইজ মাই রিস্ক। শেষ, আর বেশি কিছু বলার নাই। অবজেক্টিভ রিস্ক আছে, যেটা কিনা এই এক্সাম্পলটা, 10 টাকা ঢালছি, 6 টাকা আসছে, 4 টাকা আসে নাই, 4 টাকা ডাইরেক্ট লস। এই যে এক্সপেক্টেড লিজ, মানে লস, মানে লস যেটা হয়েছে আমার, যেটা অ্যাকচুয়াল লস, মানে অ্যাকচুয়াল পুরো টাকাটা থেকে বাদ গেছে, এই যে দ্য রিলেটিভ ভ্যারিয়েশন অফ অ্যাকচুয়াল লস ফ্রম দ্য এক্সপেক্টেড লস। আচ্ছা আচ্ছা, এখানে ভ্যারিয়েশন বলছে যে আমি আশা করছিলাম যে আমার লস হবে 2 টাকা, বাট এখানে লস হয়ে গেছে 4 টাকা। এখানে ভ্যারিয়েশন কতটুকু করলো? 4 টাকা হয়ে গেছে, আমার হওয়ার কথা ছিল 2 টাকা আমার অনুযায়ী, তাহলে 2 টাকা ভ্যারিয়েট করছে, এটাই আমার অবজেক্টিভ রিস্ক। সাবজেক্টিভ রিস্ক হচ্ছে পুরোপুরি আনসার্টেন, যে একটা মানুষের মেন্টাল কন্ডিশন। যেমন ওই বিভিন্ন নাটকে বলে না যে এই কাজটা আমার খুব রিস্কি লাগতেছে, এখানে কোনো মানে সেন্স থাকে না বা কোনো ক্যালকুলেশন বা এডুকেটিভ গেস না, ব্যাপারটা পুরো ইন্টুইশন, পার্সোনাল বিলিফ, হাউ ইউ লুক, এভরিথিং। মুভ অন। রিস্কের দুইটা জিনিস বলছে, একটা সিচুয়েশন রিস্কিয়ার দেন আদার ইফ ইট ইজ গ্রেটার এক্সপেক্টেড লস। একটা এক্সপেক্টেড লস যদি বেশি থাকে, যেমন আমি এক্সপেক্ট করছি 10,000 টাকা লস খাবো, আমি খাচ্ছি 9,000 টাকা লস, ঠিক আছে? তো ইটস গুড যে আমার এক্সপেকটেশন ফুলফিল করছে। এখন যদি এক্সপেক্টেড লস যদি বেশি হয়, তাহলে রিস্ক অনেক বেশি। আর হচ্ছে আনসার্টেনিটি, আমি আনসার্টেন হচ্ছি ওই ব্যাপারটাতে, এই দুইটা জায়গায় রিস্ক বেশি হবে। দেন দুইটা ইম্পর্টেন্ট মিনিং অফ রিস্ক, a situation is riskier than another when there is greater expected loss. Greater expected loss হলে কি, আমার এক্সপেক্টেড লস ছিল 10,000 টাকা, আমি লস খাইছি 30,000 টাকা, তো এখানে আমার এক্সপেকটেশন থেকে 3 গুণ, 2 গুণ বেশি লস খেলাম না? তো এই জিনিসটা আর কি। যেমন ইয়াং মেল ড্রাইভার্স আর রিস্কিয়ার দেন মিডল এজ ড্রাইভার্স, দেন দেয়ার ইজ এ গ্রেটার ভ্যারিয়েন্স, লেস প্রেডিক্টিবিলিটি অফ আউটকামস। মানে প্রেডিক্টিবিলিটি অফ আউটকাম, যেমন স্টকে যে জিনিসটা হয়, এখানে উদাহরণ এটা দিছে যে বায়োটেক স্টক ইজ রিস্কিয়ার দেন ইউটিলিটি স্টক। কারণ বায়োটেক স্টক কিনবে সেন্সিবল মানুষ, অ্যান্ড সোসাইটিতে সেন্সিবল মানুষ কম, অ্যান্ড ইউটিলিটি স্টক কিনবে হচ্ছে যে কেউ। সো বিকজ দে উইল সে যে হ্যাঁ ইউটিলিটি স্টকে দাম বাড়তেছে, জাস্ট ইনভেস্ট করো। বায়োটেক তো যে জেনে তেন মানুষ কিনবে না, সেই জন্য এখানে একটু রিস্কটা বেশি। আচ্ছা, রিস্ক ইজ কস্টলি। হ্যাঁ, রিস্ক কিন্তু কস্টলি। গ্রেটার রিস্ক ইম্পোজ করে কি গ্রেটার কস্ট। যেমন, এবং এটা কেমনে আরো কস্টলি, যেমন আমি একটা জিনিস 1 লাখ টাকায় কিনলাম, এখন এখানে কোনো একটা অশরীরী কাহিনী হলো, যার কারণে জায়গাটা রিস্কি হয়ে গেল, মানুষজন অশরীরী কাহিনীর কথা জানতে পারলো। আচ্ছা, তাহলে এখন কি হবে? এখন কি কেউ 1 লাখ টাকা দিয়ে কিনবে? এখন মানুষ 10,000 দিলেও কিনবে না, 20,000 দিলেও কিনবে না। তো এখন ভ্যালুটা কি হয়ে গেল? রিডিউস হয়ে গেল। তাহলে জিনিসটা আমার জন্য কস্টলি হয়ে গেল না? যেটার এখন প্রাইস প্রাইস ভ্যালু হচ্ছে 10,000, সেটা আমি কিছুদিন আগে 10,000 টাকা দিয়ে কিনছি, বিকজ অফ দ্য রিউমার ওয়ারনেস স্প্রেড। এটা হচ্ছে কারণ। এখন আইডেন্টিক্যাল প্রপার্টি সাবজেক্ট টু ড্যামেজ। হ্যাঁ, ড্যামেজ হলে হয় গ্রেটার এক্সপেক্টেড প্রপার্টি লুজ লোয়ার ভ্যালুজ অফ প্রপার্টি অর এলস অল এলস ইকুয়াল। হ্যাঁ, গ্রেটার এক্সপেক্টেড প্রপার্টি, তো ওখানে রিস্ক বেশি হলে যেটা এক্সপেকটেশন বেশি ছিল গ্রেটার, ওটা হচ্ছে কি ভ্যালু লুজ করে, লোয়ার ভ্যালু পায়। greater uncertainty about property lose often lower value of property। তো আনসার্টেনিটি এবং এক্সপেক্টেড যে আউটকাম, ওই সবগুলোর জন্য লসটা হয়, এই জন্য রিস্ক ইজ কস্টলি। এখন কিছু বিষয়, ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট এক্সপেক্টেড লস। ওকে, প্রথমে তো ডাইরেক্ট লস, ইনডাইরেক্ট লস, এটা একটু মাথায় গায়ে জানি কি হতে পারে।
ভাবতে ভাবতে দেখি কি আছে। টাইপস অফ ইনডাইরেক্ট লস। ওকে, তার ইনডাইরেক্ট লস নিয়ে আগে কথা বলতে যাচ্ছে। তো লস অফ নর্মাল প্রফিট, নেট ক্যাশ ফ্লো, তারপরে এক্সট্রা অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, অপারেটিং এক্সপেন্স বাইরে গেলে লস। লস অফ নর্মাল প্রফিট, এই যে প্রফিট আসার কথা ছিল তার থেকে কম আসছে, এটাও আমার লস। হায়ার কস্ট অফ ফান্ডস অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট। এক লোকে ইনভেস্ট করছে 10,000 টাকা দিয়ে, আমি 5টা দিন দেরি করাতে সে আমার কাছে 15,000 টাকা চাচ্ছে। এখন আমার কাছে তো জিনিসটা কস্টলি মনে হবে না, বিকজ আই নো যে এটা 10,000 টাকা বেশি লাগে না। 5,000 আমার এক্সট্রা দিতে হচ্ছে বিকজ আমি 5 দিন লেট। ব্যাংক্রাপসি কস্ট, যে ব্যাংক্রাপসি হয়ে গেলে যে লিগাল ফিস টিস লাগে এইটা। আচ্ছা, এখানে টাইপস অফ রিস্ক ফেসিং বিজনেসেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস দেওয়া আছে। বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট ইজ কনসার্নড উইথ পজিটিভ রিডাকশন ইন বিজনেস ভ্যালু ফ্রম এনি সোর্স। আচ্ছা, বিজনেস রিস্ক রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে কনসার্ন হচ্ছে যে যে সকল রিডাকশন পসিবল আছে বিজনেস ভ্যালু থেকে, ওইটা। মেজর টাইপস অফ বিজনেস রিস্ক, এখানে কয়েকটা টাইপের বিজনেস রিস্ক দেখতেছি আমরা। দেখলাম প্রাইস রিস্ক, ক্রেডিট রিস্ক, পিওর রিস্ক। প্রাইসের মধ্যে দেখি এখানে আউটপুট প্রাইস রিস্ক, ইনপুট প্রাইস রিস্ক। আচ্ছা, আউটপুট ইনপুট এই দুটোটাকে মিলানোর পরে কমোডিটি প্রাইস, এক্সচেঞ্জ রেট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক। ওকে, সবগুলোর সাথে একটা একটা রিস্ক লাগাই দিছে, দ্যাটস ইট। পিওর রিস্কের মধ্যে ড্যামেজ টু অ্যাসেট, লিগ্যাল লায়াবিলিটি। ওকে, কার কাছে লায়াবল। দেন ওয়ার্কার ইনজুরি, ওয়ার্কার ইনজুর হইলেও একটা এক্সপেন্স চায়। এমপ্লয়ীদের বেনিফিট দেওয়া লাগে যদি গ্রেট পারফর্ম করে। মেজর টাইপস অফ পার্সোনাল রিস্ক, এখন ওরা ডিসক্রাইব করবে। মেজর টাইপস অফ পার্সোনাল রিস্ক। মেজর টাইপস অফ পার্সোনাল রিস্কের মধ্যে আছে আর্নিং, মেডিকেল এক্সপেন্স, লায়াবিলিটি, ফিজিক্যাল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, লংগিভিটি। তো আর্নিং এর মধ্যে আছে ডেথ, ডিসেবিলিটি, এজিং, আনএমপ্লয়মেন্ট। কেউ মরে যেতে পারে, কার হাত পা ব্যাকা হয়ে যেতে পারে, কার বয়স বেশি হতে পারে, বা কেউ ফায়ার হয়ে যেতে পারে। মেডিকেল এক্সপেন্সেস টোটালি আনএক্সপেক্টেড, যে কোনো সময় হিট করে। দেন লাইবিলিটি হইতে পারে অটো, হতে পারে হোম। অটো দিয়ে আমার মনে হয় কোনো একটা ট্রান্সপোর্টেশন বুঝাইছে, কার গাড়ি এরকম নেওয়ার ক্ষেত্রে, বা হোম লোন। তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট, এটা অটো, হোম দেওয়া আছে, বোট দেওয়া আছে, আই ডোন্ট নো হোয়াট দ্য হ্যাল ইজ দিস। আদারের মধ্যে ওয়াটার ক্রাফট, ইলেকট্রনিক্স দেওয়া আছে। আচ্ছা, মানে ফিজিক্যাল অ্যাসেট আমাদের যা যা লাগে আর কি, ফার্নিচার মার্নিচার ইত্যাদি। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আছে স্টক, বন্ড, আমরা ব্যাংকে এসব কাজ করি। আর লংগিভিটির মধ্যে আমার মনে হয় বেঁচে থাকা বা সামথিং, আমি জানি না এটা কি। পিওর রিস্ক ভার্সেস আদার টাইপস অফ রিস্ক। আচ্ছা, এখানে টপিক উড়া উড়া আসতেছে, মানে দে আর নট ফলোইং এনি লুপ। আই এক্সপেক্ট যে এটার পরে এগুলা ডেসক্রিপশন আসবে যে প্রাইস, ক্রেডিট, পিওর। এখন পিওরের সাথে কি লাগাই দিছে, আদার টাইপস অফ রিস্ক। আরে আদার টাইপস অফ রিস্ক আগে ডেসক্রাইব কর না শালা, হোয়াট এভার। পিওর রিস্ক ভার্সেস আদার টাইপস অফ রিস্ক, এখানে বলা হয়েছে জেনারেলাইজেশন। পিওর রিস্ক ইউজুয়ালি ইনভলভস লার্জ পটেনশিয়াল লুজেস রিলেটিভ টু দ্য এক্সপেক্টেড লুজ। আচ্ছা, তাহলে এটা কি করে, যে আমার যে লার্জ পটেনশিয়াল লুজ গুলো আছে, যেটা এক্সপেক্টেড লুজ হইতে পারতো, সেটার থেকে যে আরো পটেনশিয়ালি লার্জ লুজেস গুলা, সেগুলাকে ইনভলভ করে। পিওর রিস্ক ইনভলভস ইভেন্ট দ্যাট আর ফার্ম স্পেসিফিক রিস্ক গুলা এফেক্টস মেনি ফার্ম। আমার মনে হয় এটা অনেকগুলো ফার্ম একসাথে, যে একটা আছে না ওই যে কোম্পানি অনেকগুলো একসাথে মিলে, আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, ওরা যখন রিস্ক নেয়, আমার মনে হয় ওই জিনিসটা পিওর রিস্ক। প্রাইস, আচ্ছা সরি, 3 নাম্বারটা প্রাইস রিস্ক। Pure risk involves events that are farm specific. আচ্ছা, price risk affects many farm. হ্যাঁ, pure risk is managed by insurance. Okay, and price risk is managed by derivatives. Derivatives. Okay, এই দুটা লাইন আমি ভালোভাবে বুঝি নাই। দেন আসি, pure risk involves wealth lose to society. Okay, আমরা wealth lose করি to the society, এবং এই জিনিসটা pure risk involve আছে। Price risk often involves wealth risk distribution in society. Nevertheless, use the same framework for management of pure risk and prices. এখানে ওরা কি বার লেখছে আই ডোন্ট নো, আমি জাস্ট এটা আলাদাভাবে সার্চ করব, করে পরে এটা দেখা দেব। প্রজেকশন। আমরা 10 নম্বর স্লাইডে চলে আসি এবং 22টা স্লাইড আছে, তার মানে অর্ধেক সময় পার হয়ে গেছে। এটা ভেবে একটু খাই। হুম। আচ্ছা, আবার আসি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। 5টা প্রসেস আছে। ফার্স্টে রিস্ক আইডেন্টিফাই করতে হবে বাবা, তারপরে ইভ্যালুয়েট করতে হবে ফ্রিকোয়েন্সি অ্যান্ড সেভারিটি অফ লুজেস। ফ্রিকোয়েন্সি মানে কি, এই রিস্ক কতবার হইতেছে, কয়বার, এটা ইভ্যালুয়েট করতে হবে।
সেভারিটি মানে কি কতটুকু ওয়াইল্ড রেঞ্জ দিয়ে এটা অ্যাটাক করতেছে বা কতটুকু ডিস্ট্রাকটিভ এই লুজটা তোমার জন্য এটা। 3 নাম্বার হচ্ছে চুজিং রিস্ক ম্যানেজমেন্ট মেথড। তুমি বুঝা গেছো কয়বার হইতেছে, তুমি বুঝা গেছো লুজটার এফেক্ট তোমার কি, আইডেন্টিফাই তো করেই ফেলছো। এবার তোমার চুজ করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট মেথডস। তারপরে আসতেছে ইমপ্লিমেন্টেশন অফ চুজেন মেথডস। এই যে একটা মেথড নিশ্চয় এটা ইমপ্লিমেন্ট কেমনে করবা। তারপরে মনিটরিং দ্য পারফরমেন্স অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য মেথডস। বাস শেষ। প্রথম 2টা পয়েন্টে হচ্ছে আমার রিস্কটা ফাইন্ড আউট করতে হবে এবং এটা সম্পর্কে ডিটেলস নিতে হবে। পরে 3টাতে হচ্ছে কি আমার মেথড চুজ করতে হবে, মেথড ঠিকঠাকভাবে কেমনে ইমপ্লিমেন্ট করতে হবে, আর এটারে মনিটর করতে হবে। দ্যাটস ইট। এখন আসি আমরা মেজর রিস্ক ম্যানেজমেন্ট মেথডের মধ্যে। এখানে আছে লস কন্ট্রোল, লস ফাইন্যান্সিং এবং ইন্টারনাল রিস্ক রিডাকশন। আচ্ছা, তাহলে লসকে আমরা কন্ট্রোল করতে পারি বা লসকে আমরা ফাইন্যান্স করতে পারি বা আমরা যে ইন্টারনাল রিস্ক আছে সেটা রিডিউস করতে পারি। এখন আমি এটা 3টা সম্পর্কে ভিতরে গেলে এখন কিচ্ছু জানি না, বাট আমার মাথায় যেটা আসছে যে লস কন্ট্রোল করা মিন্স সঠিক ডিসিশন নেওয়া, লস ফাইন্যান্স করা মিন্স লস হয়ে গেছে ওটা টাকা দিয়ে ফিল আপ করে ফেলা, আর ইন্টারনাল রিস্ক রিডাকশন হচ্ছে লস যে কারণে হইতেছে ওই রিজনটারে রিডিউস করা। এখন আসি লস কন্ট্রোলে। লস কন্ট্রোলে কি বলছে, রিডিউস লেভেল অফ রিস্ক অ্যাক্টিভিটি। হ্যাঁ, রিস্ক অ্যাক্টিভিটি বাদ দিই না আমরা, তাইলেই তো হয়। ইনক্রিজ প্রিকশনস। প্রিকশন মানে কি, সতর্কতা, আমরা সতর্ক হই, সিম্পল। এবার আসি লস ফাইন্যান্সিং। লস ফাইন্যান্সিং এ রিটেনশন অ্যান্ড সেলফ ইন্স্যুরেন্স। তো রিটেনশন কি, বারে বারে মানে আন্ডো হওয়া টাইপ, সেটা কেমনে বলবো, বাংলায় বলতে পারতেছি না। সেলফ ইন্স্যুরেন্স মানে কি, নিজের একটা ইন্স্যুরেন্স করে নেওয়া, নিজের একটা ফাইন্যান্স ব্যাকআপ নেওয়া। 5টা কোম্পানি আছে, 2টা কোম্পানির প্রফিট রেখে দিব, 3টা কোম্পানিতে মারা খাইলে তারপরে 2টা কোম্পানির টাকা দিয়ে আমি ফাইন্যান্স করে নিব। দ্যাটস হাউ আই উইল ফাইন্যান্স মাই লস। তারপরে ইন্স্যুরেন্স সেম জিনিস, হ্যাজিং, আই ডোন্ট নো, খুঁজতেও মন চাইছে না। আদার কনস্ট্রাকচুয়াল রিস্ক ট্রান্সফার্স। ওকে, ঠিক আছে গেল। এবার ইন্টারনাল রিস্ক রিডাকশন আমার এখানে করতে হবে ডাইভার্সিফিকেশন, ইনভেস্টমেন্টস ইন ইনফরমেশন। ওকে, ডাইভার্সিফিকেশন করে আমি হচ্ছে ইন্টারনালি আমার রিস্ক রিডিউস করব, আর ইনভেস্টমেন্টের জন্য যে ইনফরমেশন সেটা ঠিকঠাকভাবে নিব, কারণ এটাই তো মেইন গেম। আমি ইনভেস্ট যদি ভুল জায়গায় করি লস হওয়ার চান্সেস তো বেশি, অ্যান্ড লস ব্রিংস ইউ রিস্ক। এবার আসতেছে পেরিল অ্যান্ড হ্যাজার্ড। এটা সম্পর্কে আগে একটু শুনছিলাম বাট মনে নাই। পেরিল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কজ অফ লস। এই যে লস হওয়ার যে কারণ সেটাই হচ্ছে আমার পেরিল। ইফ ইউর হাউস বার্নস অফ ফায়ার, দ্য পেরিল অফ দ্য কজ অফ লস ইজ দ্য ফায়ার। আগুনের কারণে আমার গা পুড়ে গেছে। কমন পেরিল দ্যাট কজেস প্রপার্টি ড্যামেজ ইনক্লুডস ফায়ার, লাইটনিং, ওয়াইন্ডস্টর্ম, হেল, টর্নেডো, আর্থকুইক, থেফট, বার্গলারি। ওকে, মানে যেই কারণে আমি পুরো একদম রাস্তায় নেমে গেছি সেটা হচ্ছে আমার পেরিল। অ্যান্ড পেরিল অ্যান্ড হ্যাজার্ড, হ্যাজার্ড হচ্ছে কি কন্ডিশন দ্যাট ক্রিয়েটস অ্যান্ড ইনক্রিজ দ্য চান্সেস অফ লস। আচ্ছা, পেরিল হচ্ছে রিজনটা, আর হ্যাজার্ড হচ্ছে এমন একটা সিচুয়েশন যেটা কিনা ইনক্রিজ বা ডিক্রিজ করে আমার লসকে। তো 4 টাইপস অফ মেজর হ্যাজার্ড আছে আমার। ফিজিক্যাল হ্যাজার্ড যেমন আইসি রোড, যেটার কারণে আমার চান্সেস বাড়ে যে অ্যাক্সিডেন্ট হওয়ার। মোরাল হ্যাজার্ড, যে আমি হচ্ছে ফ্রড এন্ড ক্লেম বা ইন্টেনশনালি বার্নিং আনসোল্ড মার্চেন্ডাইজ দ্যাট ইজ ইনসিওর্ড। আচ্ছা, মানে মোরালি আই এম নট রাইট আর এথিক্যালি মানে। Then moral hazard, leaving car keys in an unlocked car, which increases the chance of theft. আচ্ছা, মানে stupidity আর কি, stupidity hazard বললে ভালো হতো। And legal hazard হচ্ছে adverse jury verdict or large damage award in liability lawsuit. Okay, তারপর আচ্ছা যাই হোক, সব কিছু ভালো লাগবে না, কিছু জিনিস না বুঝে সামনে আগাই দিতে। Risk faced by businesses and individuals slash basic categories of risk. আচ্ছা আসলো pure risk and speculative risk. Pure risk সম্পর্কে জানবো। Is defined as a situation in which there are only the possibilities of loss or no loss. এখানে possibility আছে হয় লস হবে নাহলে হবে না। এক্সাম্পল অফ পিওর রিস্ক কি, প্রিমেচিওর ডেথ, ফ্লাড, আর্থকুইক। এটার আমরা সম্ভাবনার ম্যাথ দিয়েও করতে পারি। আজকে ইউ উইল ডাই, তাহলে পসিবিলিটি ইজ 1 or 0, there is nothing between 1 and 0। আজকে আর্থকুইক হবে 1 or 0, আইদার হবে আইদার হবে না, রিক্টার মাত্রা যেরকমই হোক আইদার হবে অর হবে না। দ্যাট ইজ পিওর রিস্ক। Then speculative risk is defined as a situation in which whether the profit or loss is possible. Example of speculative risk is betting on horse race, investing in real estate. আচ্ছা, এখানে হচ্ছে মানে রিস্কের পরিমাণ মেজারেবল। রিস্ক হলে এটা
বড় পরিসরে হতে পারে, ছোট পরিসরে হতে পারে। নাও মুভ অন রিস্ক ফেস বাই বিজনেসেস। আচ্ছা, এখানে অনেকগুলা টাইপই দেওয়া আছে যা বুঝতেছি। ফান্ডামেন্টাল রিস্ক এন্ড পার্টিকুলার রিস্ক। ফান্ডামেন্টাল রিস্ক কি? Is a risk that affects the entire economy or large number of persons or group within the economy. Example of fundamental risk is rapid inflation and cyclical unemployment. আচ্ছা, যদি rapidly inflation হয় তাহলে economy will collapse, and cyclical unemployment হলো that will also, because society তে money flow না করলে the society will die of hunger. A particular risk is a risk that affects only individuals and not the entire community. Example of particular risk হচ্ছে কার চুরি হয়ে গেছে বা ব্যাংক রবারি করছে, আগুন ধরে গেছে, তো আমার পার্সোনালি পার্টিকুলার রিস্ক হয়েছে। এন্টারপ্রাইজ রিস্ক হচ্ছে খাইনি। Enterprise risk is the term that encompasses all major risks faced by a business firm. আচ্ছা, কতগুলা মেজর রিস্ক আছে, এটা হচ্ছে বিজনেস ফার্ম দ্বারা ফেস করা হয়। সাচ রিস্ক ইনক্লুডস পিওর স্পেকুলেটিভ, স্ট্র্যাটেজিক, অপারেশনাল এন্ড ফাইন্যান্সিয়াল রিস্ক। অনেকগুলো রিস্কের মধ্যে মিলা হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক। 4 নাম্বার স্লাইডে চলে আসছে, অনেক ক্লোজ। টাইপস অফ পিওর রিস্ক। টাইপ দেওয়া আছে। আছে প্রথমে পার্সোনাল রিস্ক, দ্যাট ডাইরেক্টলি এফেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল। এখানে রিস্ক কি কি হতে পারে? ডেথ হতে পারে, ইনসাফিসিয়েন্ট ইনকাম হতে পারে রিটায়ারমেন্টের সময়, পুয়ার হেলথ হতে পারে, বা আনএমপ্লয়মেন্ট হতে পারে। তারপরে লায়াবিলিটি রিস্ক, যেমন লায়াবিলিটি রিস্কে আরেকজনের টাকা ধার দিছি, এখন এতে পালাই গেছে, এটা একটা। প্রপার্টি রিস্ক, প্রপার্টি ড্যামেজ হয়েছে বা লস ফ্রম নিউমারাস কজেস, হারা যেতে পারে। আচ্ছা, এবার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এখানে কিছু লাগছে। রিস্ক ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু রিডিউসিং দ্য হার্ম ডিউ টু রিস্ক। যে হার্ম হয়েছে ওটারে কমানো, মেকিং দ্য প্রজেক্ট লেস ভালনারেবল অ্যান্ড প্রোডাক্ট মোর রিভার্স। তো এটা the objective of risk management is to reduce the harm due to risk. Okay, risk management is a process that allows individuals, risk events and overall risk to be understood and managed proactively, optimizing. আচ্ছা, I should, মানে আমি এখানে এই ওয়ার্ডটা আমি মিস আউট করে গেছি, so I should search it. এখানে বলছে ভার্নালেবল এন্ড প্রোডাক্ট মোর রোবাস্ট। আমি অ্যাকচুয়ালি ভার্নালেবল ওয়ার্ডটা মিনিং ভুলে গেছি, সো আমরা একটু দেখি। ভার্নালেবল মানে হচ্ছে এক্সপোজ টু দ্য পসিবিলিটি অফ বিং অ্যাটাক, মানে একটু মানে দুর্বল অবস্থান। আর প্রোডাক্টকে আরো রোবাস্ট করতে হবে, তো রোবাস্ট মিন্স হচ্ছে স্ট্রং এন্ড হেলদি। এই সিম্পল ওয়ার্ড ভুলে গেছি, আই এম লিটারালি আ ডাম। আচ্ছা, when risk management is a process that allows individuals, risk events and overall risk to be understood and managed proactively, optimizing success by minimizing opportunity. Okay, risk management is a process, এটা কয়বার লিখছে, that identify loss exposure faced by an organization and select the most appropriate techniques for treatment. Okay, got it. এবার প্রসেস বলছে, চারটা প্রসেস দেখেই বুঝতেছি। প্রথমে লসের এক্সপোজার আইডেন্টিফাই করো, তারপরে লসের এক্সপোজার গুলো অ্যানালাইজ করো, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক সিলেক্ট করো যেটা কিনা এক্সপোজারটা ভালোভাবে ট্রিট করবে। এক নাম্বারটা হচ্ছে রিস্ক কন্ট্রোল, দুই নাম্বারটা হচ্ছে রিস্ক ফাইন্যান্সিং, আর 4 নাম্বার স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্ট করো এবং মনিটর করো রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এখানে সব সেম, আগে আইডেন্টিফাই করো, তারপর অ্যানালাইজ করো, তারপর সিলেক্ট করো, ইমপ্লিমেন্ট করো, মনিটর করো, শেষ। এবার মেথডস অফ হ্যান্ডলিং রিস্ক আছে, এখানে 5টা মেথড দেওয়া আছে: অ্যাভয়েডেন্স, লস কন্ট্রোল, রিটেনশন, নন ইন্স্যুরেন্স ট্রান্সফার এন্ড ইন্স্যুরেন্স। এগুলো আলাদা আলাদা করে আমাদের সামনে দেওয়া আছে। Factors affecting business risk. Every business is subject to risk that affects cash flows and profitability. Some come from internal weaknesses, some come from external threats, some arise from positive sources such as expansion and growth opportunities. Although risks change over time and vary between business and industry, the factors that affect business risk generally remain the same. To successfully mitigate and manage business risk, it's vital to understand this factor. আচ্ছা, এখানে কিছু ফ্যাক্টর আছে which is actually affecting the business risk.
ওকে, ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে আছে কি এখানকার মানুষজন, টেকনোলজি, ফিজিক্যাল ফ্যাক্টর। এক্সটার্নালে আছে কি ইকোনমি, নেচার, পলিটিক্যাল, কমন, ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ হ্যান্ডলিং যে পলিসিসগুলো আছে, ইনফ্লেশনে ইতান হাবি যাবি, তারপরে প্রসিডিওর, পারচেসিং ডিসিশন এবং বাজেট অ্যালোকেশন, এসবগুলোর উপরও ম্যাটার করে। আর পার্সোনাল ফ্যাক্টরে কি আছে, ব্যালেন্সিং ওয়ার্ক উইথ পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি অব্লিগেশন। তো এগুলো সব মিলে হচ্ছে কি আমার একটা বিজনেসকে রিস্কি করে তুলতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রিবিউশন টু দ্য অর্গানাইজেশন. Risk management can contribute directly to profit by controlling the cost of risk for the organization. Okay. Risk management can also reduce expenses through risk control measures. বুঝলাম, to reducing expenses associated with losses. Okay. লুজ করা যে এটা রিডিউস করার জন্য আছে। Risk management can also permit an organizations to engage in activities that involve speculative risk by minimizing the pure risk. ওকে, এটা আমি এটা মনোযোগ দিয়ে পড়িনি। রিস্ক ম্যানেজমেন্ট ক্যান অলসো পারমিট অ্যান অর্গানাইজেশন টু এঙ্গেজ, একটা অর্গানাইজেশনকে পারমিট দেয় টু এঙ্গেজ ইন দ্য অ্যাক্টিভিটিস, এমন কিছু কাজ, টু ইনভলভ দ্য স্পেকুলেটিভ রিস্ক বাই মিনিমাইজিং দ্য পিওর রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ সাচ ভেঞ্চার্স। তো যে ভেঞ্চার্সের সাথে পিওর রিস্কগুলো আছে ওগুলোকে মিনিমাইজ করে তারা হচ্ছে স্পেকুলেটিভ রিস্ক। আচ্ছা, যেগুলোতে স্পেকুলেটিভ রিস্ক ইনভলভ থাকে, হ্যাঁ, পারমিট, আচ্ছা পারমিট মানে নর্মাল নর্মাল ওয়ার্ড বুঝতেছি না। পারমিট মানে কি ইয়া করা, অফিসিয়ালি অ্যালাউ টু ডু সামথিং। হ্যাঁ, পারমিট অর্গানাইজেশন টু ডু অ্যাক্টিভিটিস দ্যাট ইনভলভ স্পেকুলেটিভ রিস্ক। এই যে স্পেকুলেটিভ রিস্ক করতে বাই মিনিমাইজিং দ্য পিওর, আচ্ছা পিওর রিস্কের যে কাজকর্মগুলো সেগুলোকে মিনিমাইজ করে তারা হচ্ছে যে স্পেকুলেটিভ রিস্ক ইনভলভ যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে এঙ্গেজ করার পারমিট দেয়। ওকে, গট ইট। মাঝে মাঝে আই গট, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি ডান। বাই।